শুধু শত্রুতা। কেন শত্রুতা? ভোটের জন্য শত্রুতা। ভোটের জন্য আজকে শত্রুতা, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, স্বামী স্ত্রীতে শত্রুতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রিয় ভাই এবং বোনেরা, চলে আসছে ভোটের দিন। ভোটের দিন মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। এই ভোট হওয়ার কথা ছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু দেখা যাচ্ছে এই ভোটকে কেন্দ্র করে ভোটের দিন মানুষ মারা যায়। ভোটের আগে এবং পরে মানুষ মারামারি করে এবং হত্যা হয়ে থাকে। ভোটের পরে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়ে থাকে। ভোট এলেই যেন নেমে আসে একটা ভয়ের অন্ধকার। মানুষ ভয়ে থাকে, কখন জানি মারামারি লেগে যায়, কখন জানি মানুষ খুন হয়, কখন জানি তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এভাবেই চলছে প্রত্যেকটি ভোটের সময়। ভোট এলেই মারামারি শুরু হয়, হত্যা শুরু হয়, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তাহলে প্রশ্ন হলো, এটাই কি সভ্যতা? এটাই কি মানবতার মুক্তির পথ? ক্ষমতার লড়াইয়ে যারা নামছে তারা হয়তো ভালোই থাকে, কিন্তু পুড়ছে কার ঘর বাড়ি? কার পিতামাতা কাঁদছে? কার সন্তানরা কাঁদছে? কে সন্তান হারা হচ্ছে? কে পিতামাতা হারা হচ্ছে? আমরা ভয়ে আছি। এই রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে কেন খুন হবে? কেন ঘর বাড়ি পুড়তে হবে? একটি ভোটের জন্য যদি একজন মানুষ হত্যা হয়, একটি ভোটের জন্য যদি একটি ঘর বাড়ি পুড়ে যায়, একটি ভোটের জন্য যদি সন্তান তার পিতা মাতাকে হারায়, তাহলে এই ভোটের সার্থকতা কোথায়? রাজনীতিবিদরা বলে থাকেন এই দেশ হচ্ছে আমাদের, কিন্তু তাদের কার্যক্রমে প্রমাণ করে যে তারা ক্ষমতার লোভী, তারা ক্ষমতা চায়, তারা আর কিছুই চায় না। যে রাজনীতি মানবতা ভুলে যায়, যে রাজনীতি মানুষের বাঁচার অধিকারকে ভুলে যায়, সেই রাজনীতি কখনোই আশীর্বাদ নয়, সেই রাজনীতি হচ্ছে অভিশাপ। ইসলাম হোক কিংবা মানবিক দৃষ্টিকোণ থেকে হোক, একটি সাধারণ মানুষকে হত্যা করা কখনোই বৈধ হতে পারে না। যেই রাজনীতি, যেই ভোট হওয়ার কথা ছিল মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের অধিকার রক্ষার জন্য, দেশকে রক্ষা করার জন্য, কিন্তু সেই রাজনীতি আজকে হয়ে গেছে হত্যার রাজনীতি। সেই রাজনীতি হয়ে গেছে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া। এই রাজনীতি কখনোই আমরা আশা করি না। দেশের যেভাবে মঙ্গল হবে, দেশের কল্যাণ হবে, সেই রাজনীতি আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে একমাত্র ইসলামের পথ। যেই রাজনীতির জন্য ঝগড়া হয়, মারামারি হয়, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এটা কখনো জাতির জন্য কল্যাণকর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ৮ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু, তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ো না, মারামারিতে লিপ্ত হয়ো না, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। আপনার শরীরে শক্তি রয়েছে, আপনার টাকার শক্তি রয়েছে, আপনার আইনের শক্তি রয়েছে, তাই বলে কি আপনি মানুষের উপরে নির্যাতন করবেন, মানুষকে হত্যা করবেন, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর ৬১১৪ নম্বর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি, সেই ব্যক্তি শক্তিশালী নয়, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে জিতে যায়, যে শক্তি প্রয়োগ করে জিতে যায়, এটা তার শক্তির প্রমাণ নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু, সেই ব্যক্তি শক্তিশালী যে তার নফসকে, যে তার রাগকে দমন করতে পারে। ইনদাল গদবি, রাগের সময় আপনার প্রচন্ড রাগ হয়েছে, এই রাগের সময় যদি আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন শক্তিশালী। আজকে একজন আরেকজনের প্রতি কোনো মায়া মমতা নেই, শ্রদ্ধাবোধ নেই, পরস্পর ভালোবাসা নেই, শুধু শত্রুতা। কেন শত্রুতা? ভোটের জন্য শত্রুতা। ভোটের জন্য আজকে শত্রুতা, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, স্বামী স্ত্রীতে শত্রুতা। এইভাবেই চলছে আমাদের সমাজের পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতি থেকে ফিরে আসতে হবে। ভোট যদি আপনার অধিকার হয়, আপনি আপনার ভোটটি দিন। কেন আপনি আরেকজনকে শত্রু বানাচ্ছেন?
কেন আপনি মারামারি করতে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।